সমস্যা আছে তাই না? তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। এই থামো, কথা বলতে দাও। তোমাদের এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি হয়েছে একটাই কারণ, আমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। এই আমার ছেলেকে তোমার বিয়ের আংটি পরানোর কথা ছিল না? কই পরাওনি তো? আরে পরাবে কিভাবে? তুমি তো থাকো টিসিবি ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকো চাল ডাল কেনার জন্য। এরপর আমার ছেলের যখন তোমার বোনের সাথে বিয়ে হবে, সে তোমাদের বাড়িতে আসবে, তুমি যাবে টিসিবি ট্রাকের সামনে চাল ডাল কিনবে, এনে রান্না বান্না হবে। ততক্ষণ আমার ছেলে না খেয়ে অপেক্ষা করবে। মা আঙ্কেল, আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন। যা বোঝার বুঝে গেছি। তোমাদের এত কিছুর পরও আমরা এসেছিলাম বিয়ের ডেটটা ফাইনাল করার জন্য, কিন্তু তোমাদের অবস্থা দেখে যেমন হচ্ছে তাতে এই বিয়ের জন্য আমাদের আর আগানো ঠিক হবে না। এই চলো, শুনুন, আমাদের যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। চলো, আরে চলো। আঙ্কেল, আমাদের বাবুর ছবি দেখছো? তুমি খুশি হও নাই? বাবা হিসেবে আজকে আমার সবচেয়ে খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারতেছি না, কারণ আমার মাথার মধ্যে হাজারটা চিন্তা। ওকে ঠিকঠাক মতো বড় করতে পারবো কিনা, ভালো স্কুলে পড়াশোনা করাইতে পারবো কিনা, পুষ্টিকর খাবার খাওয়াইতে পারবো কিনা আমি জানি না। এর মধ্যে নাই আমার চাকরি, 4টা মানুষের সংসার যে কিভাবে চলতেছে আল্লাহই জানে। ওর যদি কোনো অযত্ন হয়, আমি এই জীবন রেখে কি করবো? আমার কাছে মনে হয় যে আহা, তুমি সব সময় বেশি চিন্তা করো। এত চিন্তা করার কিছু নাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাবি, ভাতগুলো একটু মোটা মনে হইতেছে না? হ্যাঁ, একটু মোটাই। ভাইয়া, আগে তো চিকন চালান তো, ওটাই তো ভালো ছিল, এবার মোটা চালাননি কেন? কারণ ডাক্তার বলছে তোর ভাবিরে পুষ্টিকর খাবার খাইতে, আর চিকন চালে কোনো পুষ্টি নাই। এই ধরনের চাল কিভাবে চিকন করা হয় তুই জানোস না? কিভাবে? দুনিয়াদারির তো কোনো খবর রাখোস না। মেশিনের মাধ্যমে মোটা চাল কাইটা চিকন করা হয়, যেগুলোর মধ্যে কোনো পুষ্টিগুণ থাকে না। না, আসলে এতদিন চিকন চালের ভাত খাওয়া অভ্যস্ত হয়ে গেছে তো, তাই এই ভাত খাইতে এখন কষ্ট হইতেছে। এইটা কয়দিন খাইলে অভ্যাস হয়ে যাবে, একটু কষ্ট করে খা। মোটা চালের একটা আলাদা স্বাদ আর ঘ্রাণ আছে। আজকে খায়ালো, পরে ভাইয়া বাজারে গেলে চিকন চাল আনবে না। কি হয়েছে? হ্যাঁ, ওর মনে খারাপ লাগতেছে, আমি একটু দেখে আসি। কি হয়েছে? তোমার খারাপ লাগতেছে? হ্যাঁ, আমার খারাপ লাগতেছে। আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বললে আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তুমি যে ওনাদেরকে বলে দাও না, বলে দাও যে তোমার চাকরি নাই। ওরা তোমার মা বোন, তুমি বুঝাই বললে অবশ্যই বুঝবে। তাও রোজ রোজ তোমাকে কথা শোনাবে না। ঠিক আছে, আমি বলে দেবো। চলো খাওয়া শেষ করবো, খাওয়া থেকে উঠে আসো। আসো আসো। হ্যাঁ, আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। আজকে তো 25 তারিখ, আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। এই জন্যই আলোচনা করতে এসছি আপনাদের সাথে। আমাদের কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমার একটু একটা কথা আছে আর কি। আঙ্কেল, কিছু মনে না করলে বিয়েটা যদি একটু পিছানো যায় কয়টা দিন, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, 2-4 দিন তো এদিক সেদিক করাই যাবে, আর তোমাদের সুবিধাও তো আমাদের দেখতে হবে। 2-4 দিন না, 2-4 মাস হলে ভালো হয়। কেন 2-4 মাস কেন? আরে আমাদের আত্মীয় স্বজনরা ওই সময়টাই ফ্রি থাকবে, আর তোমাদেরও তো ছুটি নেই, ওর তো কানাডায় ব্যাক করতে হবে। হ্যাঁ, কিন্তু
আমার আসলে একটু এই সমস্যা আছে তাই না? তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। এই থামো, কথা বলতে দাও। তোমাদের এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি হয়েছে একটাই কারণ, আমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। এই আমার ছেলেকে তোমার বিয়ের আংটি পরানোর কথা ছিল না? কই পরাওনি তো? আরে পরাবে কিভাবে? তুমি তো থাকো টিসিবি ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকো চাল ডাল কেনার জন্য। এরপর আমার ছেলের যখন তোমার বোনের সাথে বিয়ে হবে, সে তোমাদের বাড়িতে আসবে, তুমি যাবে টিসিবি ট্রাকের সামনে চাল ডাল কিনবে, এনে রান্না বান্না হবে। ততক্ষণ আমার ছেলে না খেয়ে অপেক্ষা করবে। মা আঙ্কেল, আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন। যা বোঝার বুঝে গেছি। তোমাদের এত কিছুর পরও আমরা এসেছিলাম বিয়ের ডেটটা ফাইনাল করার জন্য, কিন্তু তোমাদের অবস্থা দেখে যা মনে হচ্ছে তাতে এই বিয়ের জন্য আমাদের আর আগানো ঠিক হবে না। এই চলো, শুনুন, আমাদের যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। চলো, আরে চলো। আঙ্কেল,